নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ অবশ্যই শুনবেন এবং গীতা পাঠ যা নিয়মিত নিজ ঘরে এবং সকল কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, গীতা পাঠ শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বিপদ যা বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ আপনারাই সব কিছু। আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। অনুগ্রহ করে সকলে পাশে থাকবেন লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আপনারা আজ শুনবেন চতুর্থ অধ্যায়, যেখানে বর্ণনা করা হচ্ছে জ্ঞান যোগ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। শ্রী ভগবান উচ্চ, অর্থাৎ ভগবান বলছেন, কি বলছেন? ইয়ম বিবস্বতি যোগং প্রক্তবান অপ্পবয়ম বিবস্বান মনোপি প্রাহ মনুরীক্ষা কবি অব্রপ্রীত। অর্থাৎ এই যে প্রথম শ্লোকের অর্থ কি? প্রথম শ্লোকের অর্থ হলো, জ্ঞান যোগে শ্রীকৃষ্ণ কহিলেন যে, জ্ঞান যোগে আমি পূর্বে বলেছি সূর্যেরে, সপুত্র মনুরে সূর্য মনু ইক্ষাকুরে। অর্থাৎ জ্ঞানযোগে শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানযোগে আমি পূর্বেই মানে আগেই বলেছি সূর্যরে, সপুত্র মনুরে সূর্য মনু ইচ্ছা করে, অর্থাৎ মনু ইচ্ছা করে এই কথা বলা হচ্ছে। এরপর দ্বিতীয় শ্লোকে কি বলছেন ভগবান? দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে, এবং পরস্পরা প্রাপ্তমিমং রাজবর্ষবিদু সকালেনেম মহতা যোগ নষ্ট পরুন তপ। অর্থাৎ এই যে দ্বিতীয় শ্লোকের অর্থ কি? দ্বিতীয় শ্লোকের অর্থ হলো পরস্পরাক্রমে ইহা রাজসিক পায়, কালবশে ইহা পার্থ নষ্ট হয়ে যায়। অর্থাৎ পরস্পর ক্রমে কি হয়? ইহা রাজসিকা পায়, কালবশে ইহা পার্থ নষ্ট হয়ে যায়। ভগবান অর্জুনকে বলছেন, জ্ঞান প্রদান করছেন জ্ঞান চোখে। এরপর তৃতীয় শ্লোকে কি বলা হচ্ছে? তৃতীয় শ্লোকে বলছেন যে, স এবা অং ময়া তে হত্ত যোগ প্রক্তং পুরাতন ভক্তৈ ওষি মে সখা চেতি রহস্যং দুত্তমম। অর্থাৎ এই যে তৃতীয় শ্লোকের অর্থ কি? তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে, ভক্ত মোর সখা মোর, ভক্ত মোর সখা মোর, আজ আমি যেই এই পরম গুহ যোগ তোমারে জানাই। অর্থাৎ ভগবান বলছেন যে, ভক্ত মোর সখা মোর, আজ আমি যেই এই পরম গুহ যোগ তোমারে জানায়। এই পরম গুহ যোগের কথা, মানে এই পরম গোপনীয় যোগের কথা আজ আমি তোমায় জানাই। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গুহ তত্ত্ব প্রদান করলেন। অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন, অর্জুন কি বলছেন?
অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশত কথমিত দ্বিজানিয়াং তমাদ প্রক্ত বানিতি। অর্থাৎ অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে, অর্জুন কহিলেন, তব পূর্বে জন্মে সূর্য তুমি জন্ম পরে কেমন শিখালে তুমি এ যোগ সূর্যরে। অর্থাৎ অর্জুন বললেন যে, তব পূর্বে জন্মে তুমি সূর্যের পরে জন্মে কেমনভাবে তুমি শিখালে এই যে সূর্যকে, যোগ সূর্যকে। এই কথা অর্জুন বললেন কাকে? ভগবানকে বললেন। এরপর ভগবান কি বলছেন? অর্থাৎ শ্রী ভগবান স্বয়ং কি বলছেন? ভগবান বলছেন যে, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্হং বেদ সর্বাণি ন তং বেদ পরুন তপ। অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে, বহুবার জন্মাইছি তুমি আর আমি জ্ঞাত আছি পার্থ, ভুলিয়াছ তুমি। অর্থাৎ ভগবান বলছেন দেখুন যে, আমি আর তুমি অর্থাৎ আমি ভগবান স্বয়ং এবং তুমি অর্থাৎ পার্থ অর্থাৎ অর্জুন, আমরা দুজনই বহুবার জন্মগ্রহণ করিয়াছি। আমি সকল কথাই মনে রেখেছি। আমি অর্থাৎ ভগবান স্বয়ং সকল কথা অর্থাৎ পূর্বজন্মের সকল স্মৃতি ভগবান স্বয়ংই রেখেছেন। কিন্তু পার্থ, যিনি কিনা অর্জুন, তিনি সকল তথ্য সকল পূর্বের স্মৃতি ভুলে গেছেন। এই কথা ভগবান বললেন। এরপর ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, অজ অস্পি সন্নবয়াত্মা ভ্রতা নামীশ্বর ওপিশন প্রকৃতং সামধিষ্ঠায় সম্ভবা আত্ম মায়া। অর্থাৎ এই যে ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে, জন্ম মৃত্যু নাই, মোর আমি তো ঈশ্বর। অর্থাৎ এই যে আমার জন্ম মৃত্যু তো নাই, মোর আমি তো ঈশ্বর। নিজ মায়া বলে ধরি এই কলেবর। অর্থাৎ আমি এই যে নিজের মায়ার দ্বারা এই যে কলেবর এই যে জগৎ সংসারকে ধারণ করেছি। এই কথা ভগবান অর্জুনকে বললেন। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তৎ অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ এই যে শ্লোকটি, এটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে ভগবান বলছেন। অর্থাৎ এই শ্লোকের বঙ্গানুবাদ কি? ধর্মগ্লানি পাপ বৃদ্ধি হইবে যখন। অর্থাৎ ধর্মের যখন গ্লানি, পাপ যখন বেড়ে যাবে, অর্থাৎ পাপ যখন বৃদ্ধি হইবে, যখন অবতীর্ণ হই আমি ধরাই তখন। অর্থাৎ ভগবান বলছেন, দেখুন ভগবান স্বয়ং বলছেন যে ধর্মগ্লানি পাপ যখন এই ধরাধামে বৃদ্ধি হইবে তখন আমি অর্থাৎ কে? ভগবান তখন অবতীর্ণ হবেন এই ধরায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন?
পরিত্রাণায় সাধূনাং বিনাশায়াং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবানি যুগে যুগে। অর্থাৎ এই যে শ্লোকটি ভগবান বললেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবানি যুগে যুগে। এই যে ভগবান বলছেন অষ্টম শ্লোকের অর্থ কি? সাধু ত্রাণ পাপী নাশ করিতে সাধন, অর্থাৎ সাধুদের ত্রাস এবং পাপীদের নাশ করিতে সাধন করার জন্য যুগে যুগে এসে আমি ধর্ম সংস্থাপন করব। অর্থাৎ ভগবান স্বয়ং এসে ধর্মকে পুনরায় স্থাপন করবেন যখন এই ধরায়, এই জগৎ সংসারে পাপ বৃদ্ধি হবে, যখন ধর্মের নাশ হবে, ধর্মের গ্লানি হতে থাকবে, তখন ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে ধর্ম স্থাপন করবেন এবং ধর্মকে রক্ষা করবেন। এরপর নবম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, জন্ম কর্ম চ দীপ্যমেবং চ বৃত্তিতত্ত্বং তাক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামতি স অর্জুন। অর্থাৎ এই যে নবম শ্লোকের মধ্যে দিয়ে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দিব্য জন্ম কর্ম মম জানোই যে জন, অর্থাৎ দিব্য জন্ম কর্ম মম জানোই যে জন দেহান্তে আমাকে পায় পুনর্জন্মহীন। অর্থাৎ এই যে দেহান্তে, দেহের অন্তে আমাকে পায় পুনর্জন্মহীন, পুনর্বার জন্মহীনভাবে আমাকে পাবে, ভগবান বলছেন। এরপর দশম শ্লোকে ভগবান কি বলছেন, বিতিরাগো ভয় ক্রোধ মন্নৈ মামুপ আশ্রিতা বহব জ্ঞান তপস ভূত মমোদ্বান মা কোতা। অর্থাৎ এই যে দশম শ্লোকের মধ্যে দিয়ে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে রাগ ভয় ক্রোধ শূন্য মম মম পরায়ণ, অর্থাৎ রাগ ভয় ক্রোধ শূন্য মম পরায়ণ মোর ভাব পেয়ে থাকে নিষ্পাপ যে জন, অর্থাৎ আমার যে ভাব পেয়ে থাকে নিষ্পাপ যে জন, এ কথা ভগবান বলছেন। এরপর 11তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ये যথা মাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। অর্থাৎ এই যে 11 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যেইভাবে যেই লোক ভজে পার্থ মরি, অর্থাৎ যেইভাবে মানুষ, যেইভাবে যে কোনো অবস্থায় যে কোনো লোক ভজনা করে পার্থ আমায়, অর্থাৎ অর্জুনকে বলছে পার্থ যেভাবে মানুষ যেইভাবেই আমার ভজনা করুক না কেন, যেইভাবেই আমায় ডাকুক না কেন, সেইভাবেই সদা আমি ভজাই তাহারে, অর্থাৎ সেইভাবেই আমি তাদের ভজাই, তাদের সেই ডাকে সাড়া দিই, এ কথা ভগবান বলছেন। এরপর 12তম শ্লোকের অর্থ কি? 12তম শ্লোকে ভগবান বলছেন
কাঙ্ক্ষন্ত কর্ম নাং সিদ্ধাং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রাং হি মনুষ্য লোকে সিদ্ধং ভবতি কর্মঞ্চ। অর্থাৎ এই যে দ্বাদশতম শ্লোকের অর্থ কি? দেবতা পূজিয়া পার্থ যেবা সিদ্ধ চায়, দেবতা পূজিয়া পার্থ যেবা সিদ্ধ চায়, লভে সিদ্ধি সেই জন মুক্তি নাহি পায়। অর্থাৎ ভগবান বলছেন দেখুন, দেবতা পূজিয়া পার্থ যেবা, অর্থাৎ দেবতাকে পুজো করে যে ব্যক্তি সিদ্ধি লাভ করতে চায়, নিজের জীবনে লাভের সিদ্ধি সেই জন মুক্তি নাহি পায়। অর্থাৎ সেই ব্যক্তি সিদ্ধি লাভ করে কিন্তু সে কিন্তু মুক্তি লাভ করে না, এই কথা ভগবান বলছেন। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্মণ বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্যা কর্তারম বয়ম। অর্থাৎ এই যে ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছে? ভগবান বলছেন যে গুণ কর্ম অনুসায় বর্ণ চতুষ্টয়, অর্থাৎ মানুষের কর্মগুণ অনুযায়ী চতুষ্টম অর্থাৎ চারটি আশ্রম, চারটি বর্ণ কথা বলা হয়েছে বা চারটি বর্ণে তৈরি করা হয়েছে। সৃজি আছি, আমি তৈরি করেছি। ভগবান বলছেন যেন মোরে অকর্তা অব্যয়, এইভাবে আমাকে অকর্তা এবং অব্যয় মনে করো। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে নমাং কর্মাণি লিপ্সন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোগ ভিজানাতি কর্ম ভিন্ন বদ্ধতে। অর্থাৎ এই যে চতুর্দশ শ্লোকের অর্থ কি? করি কর্ম লিপ্ত নাই, করি কর্ম লিপ্ত নই, নাহি ফলে স্পৃহা। অর্থাৎ আমি কর্ম করি, এতে লিপ্ত হই না, নাহি তার ফলে আমার কোনো রকম স্পৃহা থাকে। কর্মবন্ধন মুক্ত হয় যারা জানে ইহা, অর্থাৎ কর্মবন্ধনে মুক্ত হই যারা জানে এই প্রকার, এই কথা ভগবান বলছেন চতুর্দশ শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে পঞ্চদশ শ্লোকে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনারা শুনছেন জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। এরপর পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন? এবং জ্ঞাতা কৃতাং কর্ম পূর্বৈ নিরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তাং পূর্বে পূর্বতরং কৃতাম। অর্থাৎ এই যে পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছে, এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অনুবাদে ভগবান বলছেন যে জানিয়া করিল কর্ম পূর্বযোগীগণ তুমিও করিবে কর্ম তাদেরই মতন। অর্থাৎ যে জানিয়া করিল কর্ম, এই যে জেনে শুনে যে কর্ম করে পূর্বের যে যোগীগণ, তুমিও করবি কর্ম তাদেরই মতন, তুমিও কর্ম করো তাদের মতন, এই কথা ভগবান বলছেন। এরপর 16তম শ্লোকে ভগবান কি বলছেন?
কিং কর্ম কিম কর্মণ্যতি কভয় অপত্রস্য মোহিতা তত্র কর্ম প্রবক্ষামি যজ্ঞাতা মুখ্য শ্রী অফ সুভ্রাত। এই যে ১৬তম শ্লোকের অর্থ কি, ১৬তমের অক্ষর অর্থ কি, অনুবাদে ভগবান বলছেন যে কর্মা কর্ম ভাবি যোগী কত ভুলই করে, অর্থাৎ কর্মা কর্ম ভাবি যোগেরা কত ভুলই না তারা করে। কর্মতত্ত্ব বলি তোমায় যাদের দুঃখ হরে। এই যে আমি তোমায় কর্মতত্ত্বের কথা বলছি, যার ফলে এই যে তোমার দুঃখ, এই যে তোমার দুঃখ তা দূর হওয়ার জন্য ভগবান কত সুন্দরভাবে অর্জুনকে জ্ঞান যোগ বা জ্ঞান প্রদান করছেন। প্রিয়শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান যোগ চতুর্থ অধ্যায়। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এরপর ১৭তম শ্লোকে ভগবান কি বলছেন? ১৭তম শ্লোকে ভগবান বলছেন যে কর্মণ্যপি বদ্ধবং বদ্ধবশ্চ বিকর্মাণং অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্মণ্য গতি। অর্থাৎ এই যে ১৭তম শ্লোকে ভগবান বলছেন যে কি বা কর্ম কি অকর্ম বিকর্ম কি হয়, অর্থাৎ কি বা কর্ম কি কর্ম কি অকর্ম বিকর্ম কি হয়, নিগূঢ় কর্মের গতি জানিবে নিশ্চয়। অর্থাৎ যে নিগূঢ় কর্মের গতি জানিবে নিশ্চয়। ভগবান কত সুন্দরভাবে বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে বলছেন ব্যাখ্যা। এরপর ১৮তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, কর্মণ্য কর্মো ইয়ং পশ্যত কর্মণ্যেক কর্মজাং সা বুদ্ধিমাং মনুষ্যাং স যুক্ত কৃতস্মন কর্ম কৃত। অর্থাৎ এই যে ১৮তম শ্লোকে ভগবান বলছেন যে কর্মতে অকর্ম দেখে অকর্মতে কর্ম, অর্থাৎ কর্মের মধ্যে অকর্ম দেখো, অকর্মের মধ্যে কর্ম দেখো, সেই কর্মী বুদ্ধিমান জানে সর্বমর্ম। অর্থাৎ সেই যে কর্ম করে, সেই যে কর্ম যে ব্যক্তি করে, সে কর্মী বুদ্ধিমান যে সর্বত্রই কর্ম জানে, অর্থাৎ সে সকল কর্মের অর্থ জানে, সেই বুদ্ধিমান ভগবান বলছেন। এরপর ১৯তম শ্লোকে ভগবান কি বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণ্যাগ তমাহ পণ্ডিতং বুধা। এই যে ১৯তম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে নিষ্কাম হইয়া করে কর্ম সম্পাদন, অর্থাৎ যে ব্যক্তি নিষ্কাম হয়ে করে কর্ম সম্পাদন জানিলেন জ্ঞানলেন কর্মদগ্ধ পণ্ডিত সে জানে, এই কথা ভগবান বলছেন ১৯তম শ্লোকে। এরপর ২০তম শ্লোকে ভগবান কি বলছেন শুনুন, ত্যক্তাং কর্মফলসঙ্গ নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যপি প্রবৃত্তিয়াপি নৈব কিঞ্চিৎ করোতি স। অর্থাৎ এই যে ২০তম শ্লোকে ভগবান কি বললেন, ভগবান বলছেন দেখুন, ভগবান বলছেন যে আত্মতৃপ্তি নিরাশ্রয় ফল আকাঙ্ক্ষা ছাড়ি
অর্থাৎ এই যে আত্মতৃপ্তি, নিরাশ্রয়, ফলাকাঙ্ক্ষী ছাড়ি কর্মে রত হয়েও সে নয় কর্মচারী। অর্থাৎ কর্মে সে ব্যক্তি রত হয়েও সে কিন্তু কর্মচারী নয়, কথা ভগবান বললেন। এরপর 21তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে নিরাশ্রির্যত চিৎমান ত্যক্তো সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্ন আপনোতি কিল্লিশম। অর্থাৎ এই যে 21তম শ্লোকে ভগবান কি বলছে? ভগবান বলছে যে নিষ্কাম সংযোগী সেই পরিগ্রহ ত্যাগী, অর্থাৎ নিষ্কাম সংগ্রহী সেই পরিগ্রহ ত্যাগী দেহার্থ করে কর্ম নয় পাপ ভাগে। অর্থাৎ দেহের অন্তে দেহার্থ করে কর্ম নয় সে পাপ ভাগে, ভগবান বলছেন 21তম শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছে? যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমত স্বর সম সিদ্ধাবসিন্ধ চক্রিতাপি ন নিবদ্ধতে। অর্থাৎ এই যে 22তম শ্লোকের অর্থ কি? সন্তুষ্ট সামান্য লাভে ঈর্ষা দ্বন্দ্বহীন, সন্তুষ্ট সামান্য লাভে ঈর্ষা দ্বন্দ্বহীন, লাভালাভে তুষ্ট কর্মী নয় কর্মাধীন। অর্থাৎ লাভালাভে তুষ্ট কর্মী নয় কিন্তু কর্মাধীন, কথা ভগবান বলছেন। এরপর 23তম শ্লোকে ভগবান কি বলছেন? 23তম শ্লোকে ভগবান বলছেন যে গত সঙ্গশ্চ মুক্তশ্চ জ্ঞানামবস্থিত চেতস যজ্ঞায় চারাত কর্ম সংগ্রহ প্রবিলিয়তে। অর্থাৎ 23তম শ্লোকের অর্থ কি? 23তম শ্লোকে ভগবান বলছেন যে নিষ্কাম নির্মুক্ত জ্ঞানী যজ্ঞে হলে রত। অর্থাৎ নিষ্কাম নির্মুক্ত জ্ঞানী যজ্ঞে হলে রত সর্বকর্ম লয় পায়, সর্বকর্ম লয় পায় ইহা তো নিশ্চিত। সর্বকর্মে লয় পায় এটা তো নিশ্চিত। এরপর 24তম শ্লোকে ভগবান কি বলছেন? 24তম শ্লোকে ভগবান বলছেন যে ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নি ব্রহ্মানহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধেন। এই যে 24তম শ্লোকের মধ্যে দিয়ে ভগবান কি বলছেন দেখুন। ব্রহ্ম অগ্নি, ব্রহ্ম হবি, হোম ব্রহ্মময়, ব্রহ্মে তা যায় যদি ব্রহ্মে লক্ষ্য বয়। অর্থাৎ ব্রহ্ম অগ্নি, ব্রহ্ম হবি, হোম ব্রহ্মময়, ব্রহ্মে তা যদি ব্রহ্ম লক্ষ্য বয়। এই কথা ভগবান বলছেন। অনুবাদে 25তম শ্লোকে ভগবান বলছেন যে দৈবম আপর যজ্ঞং যোগেন পরচু পাশতে ব্রহ্মাগ্ন বপরে যজ্ঞং যজ্ঞে নৈব জুহতি। অর্থাৎ এই যে 25তম শ্লোকের মধ্যে দিয়ে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এর অনুবাদে ভগবান বলছেন শ্রদ্ধা ভরে দৈব যজ্ঞ করে কর্মযোগী, ব্রহ্মানলে করে যজ্ঞ জ্ঞানী ফল ত্যাগী। অর্থাৎ
শ্রদ্ধা ভরে দৈব যজ্ঞ করে কর্মযোগী। ব্রহ্মানলে করে যজ্ঞ, ব্রহ্মানলে করে যজ্ঞ। জ্ঞান অর্থাৎ জ্ঞানী ফল ত্যাগী, এ কথা ভগবান বলছেন। এরপর ২৬তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন ২৬তম শ্লোকের মধ্যে দিয়ে শ্রোত্রাদীন ইন্দ্রিয়ানৈষ সংযমাগ্নুষ জুহোতি শব্দাদীন বিষয় আনন্য ইন্দ্রিয়া অগ্নুষ জুহোতি। এই যে ২৬তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে ২৬তম শ্লোকের অর্থ কি? ইন্দ্রিয়কে অর্পে কেহ সংযম অনলে, কেহ বা বিষয় অর্প ইন্দ্রিয় অনলে। অর্থাৎ ইন্দ্রিয়কে অর্পে কেহ সংযম অনলে, কেহ বা বিষয়ে অর্পে ইন্দ্রিয় অনলে, এ কথা ভগবান বললেন। এরপর ২৭তম শ্লোকের অর্থ ভগবান কি বলছেন? ২৭তম শ্লোকে ভগবান বলছেন যে সর্বান্নিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাহ পরে আত্মসংযম যোগাগ্ন জুহোতি জ্ঞান দীপিতে। অর্থাৎ এই যে ২৭তম শ্লোকের অর্থ কি? ২৭তম শ্লোকে ভগবান বলছেন যে জ্ঞানের প্রভাবে জ্ঞানের প্রভাবে কি হয়? আত্মসংযম অনলে ইন্দ্রিয়ম নাদি কেহ দহে সুকৌশলে। অর্থাৎ জ্ঞানের প্রভাবে আত্মসংযম এবং অনলে ইন্দ্রিয় অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলি কেহ দগ্ধে সুকৌশলে। ২৭তম শ্লোকের অর্থে ভগবান বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ২৮তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ২৮তম শ্লোকে ভগবান বলছেন যে দৈব জ্ঞানার্থ প্রকর্ষা যোগ যজ্ঞস্থা পরে সাধান্য জ্ঞান যজ্ঞশ্চ চতোর সংশ্রিত ব্রতা। অর্থাৎ এই যে ২৮তম শ্লোকের অর্থ কি? ২৮তম শ্লোকে ভগবান বলছেন যে দৈবযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ করে শ্রদ্ধায় জ্ঞানের যজ্ঞ কেহ বা আচারে। অর্থাৎ এই যে দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ মানে তপস্যার যে যজ্ঞ, যোগযজ্ঞ যে করে শ্রদ্ধায় জ্ঞানের যজ্ঞ কেহ বা আচারে, কেউ বা আচারেও করে। এরপর ২৯তম শ্লোকে ভগবান কি বলছেন? ২৯তম শ্লোকে ভগবান বলছেন যে আপানি জুহোতি প্রাণ আপানি তথা পরে প্রাণাপান গতি রুদ্রাং প্রাণ আম পরায়ণে। অর্থাৎ এই যে ২৯তম শ্লোকে ভগবান বলছেন যে প্রাণীতে অপান রুধি অপানিতে প্রাণ প্রাণায়ানে করে কেহ ব্রহ্ম আরাধনা। অর্থাৎ প্রাণীতে অপান রুধি অপানিতে প্রাণ আনে করে কেহ ব্রহ্ম আরাধনা। এই যে ২৯তম শ্লোকে ভগবান বললেন। এরপর ৩০তম শ্লোকে ভগবান কি বলছেন দেখো। ভগবান বলছেন যে অপরিণীয় তাহার প্রাণায় প্রাণোষ জুহোতি সর্বপতে যজ্ঞবিদে যজ্ঞখোপিত কল্পোষ। অর্থাৎ ৩০তম শ্লোকে অর্থ ভগবান কি বললেন? ৩০তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে
প্রাণে করে প্রাণ আহুতা, কোনো মিতাহারি। যজ্ঞবিদ যেই জন, যজ্ঞে পাপ হরি। অর্থাৎ প্রাণে করে, অর্থাৎ প্রাণে করে প্রাণ হতে, কোনো মিতাহারি, কোনো মিথ্যাচার বা মিথ্যাহারি। যজ্ঞবিদ সেই জন, যজ্ঞে পাপ হরি। এ কথা ভগবান বললেন 30তম শ্লোকে। এরপর 31তম শ্লোকে ভগবান কি বলছেন? 31তম শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞ সৃষ্টামৃত ভুজ জান্তি যোগ্য সনাতনয় নায়ং নায়ং লোক অভ্যস্ত যজ্ঞস্য কৃতে অন্ন গুরু সত্যম। অর্থাৎ এই যে 31তম শ্লোকের অর্থ কি? ভগবান বলছেন যে করিয়া যজ্ঞের শেষ অমৃত ভোজন, অর্থাৎ করিয়া যজ্ঞের শেষ অমৃত ভোজন অবশেষে পায় তিনি ব্রহ্ম সনাতন। অবশেষে তিনি কি পায়? ব্রহ্ম সনাতন। এই কথা 31তম শ্লোকে ভগবান বলছেন স্বয়ং। 32তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, এবং বহুবিধ যজ্ঞ বিদত ব্রাহ্মণ্য মুখে কর্ম জ্ঞান বিদ্ধিতান সর্বান্ন নেবং জ্ঞাতা বিমোক্ষসে। অর্থাৎ এই যে 32তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে, ভগবান 32তম শ্লোকে বলছেন যে বেদেতে বেদেতে আছয়ে বহু যজ্ঞের বর্ণন। অর্থাৎ বেদেতে আছে বহু যজ্ঞের কথা বর্ণনা করা আছে। কর্মজ্ঞ সে সবে জানি মুক্ত হয় জন। অর্থাৎ কর্মের মাধ্যমে সেই সব জানি মুক্ত হয় যেই জন। এটা 32তম শ্লোকে বর্ণনা করা আছে। এরপর 33তম শ্লোকে কি বলছেন, শ্রেয়ানতপ আত যজ্ঞ যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বস্ব কর্মাখিলাং পার্থ জ্ঞানে পরিসম্মা পথে। অর্থাৎ 33তম শ্লোকের অর্থ কি? দ্রব্যযজ্ঞ হতে পার্থ জ্ঞানযজ্ঞ বড়। অর্থাৎ এই যে কোনো কিছুর দ্রব্য দিয়ে যজ্ঞ করা, অর্থাৎ যেই যজ্ঞটা আমরা কোনো কিছু দিয়ে যাগযজ্ঞ করা, তার থেকে ভগবান বলছেন জ্ঞান যজ্ঞ বড়। অর্থাৎ আপনি যে জ্ঞান আহরণ করছেন বা আপনার যে জ্ঞান আসছে, সেই জ্ঞান যজ্ঞ অনেক বেশি বড়। এ কথা ভগবান বলছেন অর্জুনকে। জ্ঞানীতেই কর্ম শেষে যেন ধনুর্ধর। অর্থাৎ জ্ঞানীতেই সকল কর্ম শেষ যেন ধনুর্ধর। এই কথা ধনুর্ধর কাকে সম্বোধন করলেন? অর্জুনকে। অর্জুনকে ধনুর্ধর বলে ভগবান সম্বোধন করে এই কথাগুলি বললেন। 33তম শ্লোকে আপনারা তা শুনলেন। এরপর 34তম শ্লোকে ভগবান কি বলছেন, তথ্যেতি প্রাণে পাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানো নস্থস্থদর্শিনী। অর্থাৎ 34তম শ্লোকের অর্থ কি? 34তম শ্লোকের অর্থ হলো প্রণিপাত সেবা আর প্রশ্ন জিজ্ঞাসনে উপদেশ দেবে তোমায় তত্ত্বজ্ঞানী জনে। অর্থাৎ প্রণিপাত সেবা আর প্রশ্ন জিজ্ঞাসনে উপদেশ দেবে তোমায় তত্ত্বজ্ঞানী জনে। এই কথা ভগবান বললেন। এরপর 35তম শ্লোকে ভগবান কি বলছেন? 35তম শ্লোকে ভগবান বলছেন যে যোগ জ্ঞাত পুনর্মোহ এবং যশোষি পাণ্ডব জ্ঞান বৃতান্যশেষণ দ্রক্ষ শান্তব
থয় মরি। অর্থাৎ 35তম শ্লোকের অর্থ কি? ভগবান বলছেন 35তম শ্লোকের অর্থে, লোভী জ্ঞান ওহে পার্থ মোর দূর হবে। অর্থাৎ লোভী জ্ঞান ওহে পার্থ মোর দূর হবে। এই যে জ্ঞান আমার থেকে নাও, তাহলে তোমার কি দূর হবে? তোমার এই যে মোহ দূর হবে। ভগবান বলছেন, আমাতে ও নিজ মধ্যে ভূতাদি দেখবে এবং আমার মধ্যে তুমি নিজের সমস্ত কিছুই দেখবে। এই কথা ভগবান বলছেন অর্জুনকে। এরপর 36তম শ্লোকে ভগবান কি বলছেন? 36তম শ্লোকে ভগবান বলছেন যে, ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃতাম সর্বং জ্ঞানপ্লবৈর্নৈব বৃজিনাং সন্তরিষ্যাসি। অর্থাৎ এই যে 36তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে, যদি বা হইয়া পর বেশি পাপাচারী, যদি বা হইয়া পর বেশি পাপাচারী, অর্থাৎ পাপের আচার যদি বেশি হয়, পাপ সিন্ধু দিবে পারি চড়িয়ে জ্ঞান তরি। অর্থাৎ জ্ঞানের তরি করে আমরা পাপের যে সিন্ধু সেটা পাড়ি দেব। এই কথা ভগবান অর্জুনকে বললেন। এরপর 37তম শ্লোকে ভগবান বলছেন যে, যথেধাংশোপি সমৃদ্ধ অগ্নি স্মৎসাৎ কুরুতেজ অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ 37তম শ্লোকের অর্থ কি? জ্বলন্ত অনল পার্থ কাষ্ঠ ভস্ম করো। এই যে জ্বলন্ত অগ্নি বা জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে পার্থ কাকে বলছেন? অর্জুনকে বলছেন, কাষ্ঠকে তুমি ভস্ম করো। অর্থাৎ অর্জুন, তুমি এই যে জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে সেই কাঠকে তুমি ভস্ম করো। ভগবান বলছেন, জ্বালাগ্নি করো ক্ষয় সকল কর্মে। অর্থাৎ অগ্নির মধ্যে এই যে জ্ঞানাগ্নি, অর্থাৎ জ্ঞানের যে অগ্নি ক্ষয় করে সকল কর্মে। এই কথা ভগবান বললেন। এরপর 38তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্র মেহি বিদ্যাতে তথ স্বয়ং যোগ সংসিদ্ধং কালেন আত্মবিদ্যতে। অর্থাৎ 38তম শ্লোকের অর্থ কি? ভগবান বলছেন, নাহিক পবিত্র কিছু জ্ঞানের সমান, নেই কোনো পবিত্র কিছু জ্ঞানের সমান। জ্ঞানের সমান পবিত্র এই জগতে কিছু নেই। এই কথা ভগবান বলছেন। যথাকালে কর্মযোগী পায় আত্মজ্ঞান। অর্থাৎ যথা সময় যে কর্মে করে যে যোগী হয় সে কি পায়? সে পায় আত্মযোগী, অর্থাৎ আত্মজ্ঞান সে উপলব্ধি করে সেই যোগী। এই কথা ভগবান বলছেন স্বয়ং। এরপর 39তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, শ্রদ্ধাবান লভেত জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমোচিরণ অধিগচ্ছতি। অর্থাৎ এই যে 39তম শ্লোকের অর্থ কি? 39তম শ্লোকে ভগবান বলছেন, শ্রদ্ধাবান ব্রহ্মনিষ্ঠ জিতেন্দ্রিয় যে জন, অর্থাৎ যে সকল ব্যক্তি শ্রদ্ধাবান, ব্রহ্মের প্রতি নিষ্ঠ, জিতেন্দ্রিয় অর্থাৎ নিজের যে ইন্দ্রিয়ের প্রতি জয় লাভ করেছেন যে জন, যে ব্যক্তি, লোভী জ্ঞান অচিরে মোক্ষ প্রাপ্ত হন। অর্থাৎ তাদের যে জ্ঞানের ফলে তারা
অচিরেই মোক্ষ লাভ করে থাকে। ভগবান বলছেন জ্ঞান ও চোখে। 40তম শ্লোকে ভগবান কি বলছেন? 40তম শ্লোকে ভগবান বলছেন অজ্ঞশ্চ শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতে নায়ং লোক অন্তে ন পরো ন সুখং সংশয়াত্মান। অর্থাৎ 40তম শ্লোকের অর্থে কি বলছেন? শ্রদ্ধাবান সংশয়াত্মা, মূর্খ নষ্ট হয়। অর্থাৎ শ্রদ্ধাবান সংশয়াত্মা, মূর্খ তাদের নষ্ট হয়। ইহলোক পরলোক সুখে নাহি পায়। অর্থাৎ ইহলোক এবং পরলোকে তারা কিন্তু সুখ পায় না, এ কথা ভগবান বলছেন। এরপর 41তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, যোগ সংন্যস্ত কর্মণ্যং জ্ঞান সংশ্রিত্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয়। অর্থাৎ 41তম শ্লোকে ভগবান বলছেন যে যোগীতে অপর যে কর্মজ্ঞান ভ্রান্তহীন, যোগেতে অপর জয় কর্মজ্ঞান ভ্রান্তহীন। যে ব্যক্তি আত্মজ্ঞ হন, কর্ম তার কাছে বদ্ধহীন। অর্থাৎ যে ব্যক্তি এই যে নিজের আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করে, তার কাছে সকল কর্মই কি হয়? বদ্ধহীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগের অন্তিম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, তস্মাদ জ্ঞান সম্ভূতাং হৃদস্থৎ জ্ঞান সিদ্ধাত্মন চিত্তৈব সংশয় যোগম তৃষ্ঠ ভারত। অর্থাৎ ভগবান 42তম শ্লোকে বলছেন জ্ঞান অস্ত্রে ছিন্ন করি অজ্ঞান সংশয়। অর্থাৎ জ্ঞানের অস্ত্রে ছিন্ন করি অজ্ঞান সংশয়। উঠো পার্থ শীঘ্র করো কর্মযোগাশ্রয়। ভগবান এইভাবে অর্জুনকে বলছেন ওঠো পার্থ শীঘ্র করো তোমার যে কর্ম, তোমার সেই কর্মের যোগ্য আশ্রয়। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হলো জ্ঞানযোগ। জ্ঞানযোগের সমাপ্তি কিভাবে হচ্ছে দেখুন, এতে শ্রী মহাভারত শত সহস্রাং সংহিতায় বৈবর্ষিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদেষু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগো নাম 4র্থ অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্তি হলো জ্ঞানযোগ নামক 4র্থ অধ্যায়, এখানেই সমাপ্তি হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত যা এখন তো কামনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সকলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবে এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শ্রীমদ্ গীতা পাঠ ঘরে ঘরে অবশ্যই পাঠ করবেন, অবশ্যই শ্রবণ করবেন গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা।